দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জনজাতি 19টি সম্প্রদায়ের কাস্টমারি ল কার্যকরের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন সমাজপতিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার তারা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে ডেপুটেশনে মিলিত হন। একই সাথে এডিসি প্রশাসনের কাছেও এদিন ডেপুটেশন দিয়েছেন সমাজপতিরা। কাস্টমারি ল কার্যকর করতে হবে। তাদের দাবি, দ্রুত রাজ্যপালের অনুমোদন নিয়ে এই কাস্টমারি ল কার্যকর করতে হবে। এর ফলে 19টি জনগোষ্ঠীর মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন তারা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। সামাজিক উন্নয়ন এবং তারা যাতে তাদের নিজস্ব সংস্কৃতি দিয়ে তারা যাতে পরিচালিত হতে পারে। তো নিজস্ব সংস্কৃতি বা রীতিনীতি দিয়ে পরিচালিত হতে গেলে প্রথমে দরকার কাস্টমারি ল। কিন্তু দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও একমাত্র জমাতিয়া সম্প্রদায়ের কাস্টমারি ল ব্যতীত অন্য কোনো সম্প্রদায়ের কাস্টমারি ল এখনো অনুমোদিত হয় নাই বা কতিপয় হয় নাই। তো আমরা অনেক সময় বিভিন্নভাবে আমরা কথা বলেছি, সরকারের সাথে কথা বলেছি এবং বিভিন্ন সময় আমরা মেমোরেন্ডাম দিয়েছি। তো এরপর গত 2022 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ এডিসি অধিবেশনে 14টা কাস্টমারি ল সর্বসম্মতিভাবে পাশ করা হয় এবং সেই কাস্টমারি ল গুলা রাজ্য সরকারের এখানে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু আমরা পরে জানতে পারি এর থেকে কিছু কাস্টমারি ল এডিসিতে পাঠানো হয় সামান্য কিছু সংশোধনের জন্য, আর বাকি কিছু কাস্টমারি ল এখনো রাজ্য সরকারের এখানে পড়ে রয়েছে। তো আমাদের দাবি, যে সমস্ত কাস্টমারি ল গুলা গত এডিসি অধিবেশনে পাশ করা হয়েছিল ওই সমস্ত কাস্টমারি ল গুলা যাতে দ্রুত রাজ্যপালের অনুমোদন দিয়ে রাজ্য সরকার দ্বারা এই সমস্ত কাস্টমারি গুলো পাশ করা হয়। তো আমরা খুব আশাবাদী, আমরা সরকার, ত্রিপুরা সরকার এবং এডিসি প্রশাসন খুব দ্রুত এই কাস্টমারি ল কডিফিকেশনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আমরা জনজাতি সম্প্রদায়ের লোক পরবর্তীতে কোনো বড় ধরনের আন্দোলনে যেতে আমরা বাধ্য না হই।